দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা 2-0 ব্যবধানে সিরিজটি জয় করে নিল এক ম্যাচ হাতে রেখেই। তো বাংলাদেশ কিন্তু প্রথমে ব্যাট করতে আসে এবং তারা নির্ধারিত 20 ওভার শেষে সংগ্রহ করে 129 রান। তারা 7টি উইকেট হারিয়েছিল। তো বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাঝখানে মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনিক তারা চেষ্টা করেছিলেন, কিন্তু তারাও বেশি দূর আগাতে পারেননি। যখন 88 রান 7 উইকেট হারিয়েছিল বাংলাদেশ, 88 রান 7 উইকেটে যখন 16 ওভার 1 বল শেষে, তখন বীরের বেশে ব্যাটিং করে যান অনূর্ধ্ব-19 দল থেকে উঠে আসা হার্ড হিটার ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। তিনি 17 বলে 35 রান করে অপরাজিত থাকেন এবং তাকে যোগ্য সঙ্গ দেন পেস বোলার সাকিব। এই দুইজনের অনবদ্য 41 রানের একটি ক্যামিও জুটির ফলে বাংলাদেশ নির্ধারিত 20 ওভার শেষে 129 রান সংগ্রহ করে 7 উইকেট হারিয়ে, এবং 130 রানের টার্গেটে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তাদের রান যখন 42, তারা প্রায় 6টি উইকেট হারিয়ে ফেলেছিল। পরবর্তীতে রস্টন চেজ এবং আকিল হোসেন তারা একটি পার্টনারশিপ গড়ে ম্যাচটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে রস্টন চেজ তিনি ফিরে যান এবং আকিল হোসেন তিনি যোগ্য সঙ্গী পাননি, এবং শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি দলীয় রান যখন 102 তখন তিনি আউট হয়ে যান, এবং বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই 27 রানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলকে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই তারা সিরিজটিকে নিজেদের করে নিল। তো ওয়ানডে সিরিজ বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে যায়, 3-0 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দেয়। কিন্তু টি-20 সিরিজে বাংলাদেশ দারুণভাবে ফিরে এলো এবং এক ম্যাচ হাতে রেখেই তারা ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তির দল ওয়েস্ট ইন্ডিজকে তারা পরাজিত করলো। তো অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে, অভিনন্দন শামীম হোসেন পাটোয়ারিকে শেষের দিকে 17 বলে 35 রানের ক্যামিও একটি ইনিংস খেলার জন্য। তো কংগ্রাচুলেশন, আসসালামু আলাইকুম।